আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমরা a প্লাস b হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, এই যে ব্যাপারটা, এই যে কমন সূত্রটা যেটা আমরা ক্লাস 6 থেকে পড়াশোনা করে আসতেছি, সেই সূত্রটা আসলে কীভাবে হয় সেই ব্যাখ্যাটা আমরা আজকে এই ভিডিওতে দিব। তো বলে রাখি যে এই ভিডিওতে আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্রের ব্যাখ্যাটা 4টা উপায়ে দিব। 4টি উপায়ে হয়তো আপনারা সবগুলো উপায় একসঙ্গে কোনোদিন করেননি, হয়তো এর মধ্যে দু একটা উপায় জানেন। তো আশা করি আপনাদের 4টা উপায় অনেক ভালো লাগবে। 4 উপায়ে কীভাবে a প্লাস b হোল স্কোয়ার সূত্রটি প্রমাণ করা যায় সেই জিনিসটি আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো 4টি উপায় কী কী? প্রথম উপায় হচ্ছে আমরা প্রথমে যে সূত্রটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে সাধারণ নিয়মে। 2 নম্বর হচ্ছে আমরা জ্যামিতিক উপায়ে সূত্রটা ব্যাখ্যা করার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে আমরা প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে সূত্রটা ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং 4 নম্বরে আমরা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা এই সূত্রটি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা আমাদের সাথে এনজয় করবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো দর্শক, আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই যে সূত্রটা আছে এই সূত্রটা কীভাবে হয়, এখান থেকে এই সূত্রটা কীভাবে হয় সেই জিনিসটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে চাচ্ছি এই ভিডিওতে। তো আমরা কি বলেছিলাম, 4টা উপায় ব্যাখ্যা করব। প্রথম যে উপায়টা বলেছিলাম সেটা হচ্ছে সাধারণ উপায়। সাধারণ উপায় কীভাবে a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার কীভাবে হয় খেয়াল করে দেখুন। a প্লাস b হোল স্কোয়ার মানে কি? a প্লাস b হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b আর a প্লাস b দুইটা আছে। হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b দুটি আছে। তো এখন কি করতে হবে, আমাদের এখন এটা গুণ করতে হবে। a আর a গুণ করলে কি হয়, আমরা এটার সাথে এটা গুণ করব, a আর a স্কোয়ার, এর সামনে প্লাস আছে, প্লাস আর প্লাসে প্লাস, a আর b a b প্লাস আর প্লাস প্লাস, a আর b a b b আর b হচ্ছে b স্কোয়ার। তার মানে হলো এই যে a স্কোয়ার a b কয়টা, দুইটা, প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখুন আমরা a প্লাস b হোল স্কোয়ার থেকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার পেয়ে গেলাম। এটা হচ্ছে সাধারণ নিয়ম, এভাবে কিন্তু আমরা সূত্রটা বের করতে পারি। 2 নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে জ্যামিতিক উপায়ে। এই সূত্রটা আমরা জ্যামিতিক উপায়ে কীভাবে প্রমাণ করব সেটা একটু খেয়াল করে দেখুন। দেখুন আমরা জ্যামিতিক উপায়ে প্রমাণ করতে চাচ্ছি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সেটা কীভাবে হবে, এই যে ধরুন এটা একটা বর্গ, এটা একটা বর্গ। আমরা কি জানি, আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1 বাহুর উপর স্কোয়ার। বর্গের বাহু যদি a হয় তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার। বর্গের বাহু যদি x হয় ক্ষেত্রফল হবে x স্কোয়ার। বর্গের বাহু যদি a প্লাস 1 হয়, a প্লাস 1, তাহলে তার ক্ষেত্রফল হবে a প্লাস 1 হোল স্কোয়ার। এখন বর্গের বাহু যদি a প্লাস b হয় তাহলে তার ক্ষেত্রফল কী হবে, a প্লাস b হোল স্কোয়ার। তাই তো আমরা এই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করব যে এই বর্গের সাহায্যে আমরা প্রমাণ করার চেষ্টা করব যে কি আসলে হয়। তো এই বর্গটার ধরুন হচ্ছে এখানে আমি আরেকটা ছোট্ট করে বর্গের ভিতরে একটা বর্গ ড্র করলাম। খেয়াল করে দেখুন এটা একটা বর্গ টোটাল, ঠিক আছে। এই বর্গের ভিতরে আমি একটা বর্গ ড্র করলাম। তো এখানে একটা বর্গ ড্র করলাম, আবার এখানে একটা বর্গ আমি কি করলাম, ড্র করলাম। দেখুন এই বর্গের ভিতরে কিন্তু আমি দুইটা বর্গ ড্র করেছি, এটা একটা বর্গ এবং এটা একটা বর্গ। তো এই যে বর্গটা, এই বর্গের বাহুটাকে ধরুন আপনি a, তার এই বর্গের বাহু যদি a হয় তাহলে কি প্রত্যেকটা বাহু কি a না? এটাও a, এটাও a, এটাও a। এই বর্গের ক্ষেত্রেও কিন্তু তাই, এই বর্গের বাহুটা ধরুন আপনি b, তাহলে প্রত্যেকটা বাহু হচ্ছে b, তাই তো? ওকে, এটুকু তো বুঝতে পেরেছে যে আমরা টোটাল একটা বর্গ ধরেছি, বর্গের ভিতরে দুইটা বর্গ ড্র করছি, এখানে একটা এখানে একটা। তো এই বর্গের প্রত্যেকটা বাহু হচ্ছে a এবং এই বর্গের হচ্ছে b। ওকে, তো আমাদের টার্গেট হচ্ছে এই সূত্রটা প্রমাণ করা, ঠিক আছে। তো কীভাবে প্রমাণ করবো একটু ভালো করে খেয়াল করে দেখুন। এই যে বর্গটা আছে, বড় বর্গটা, এই বর্গের এখান থেকে এটুকু হচ্ছে a আর এখান থেকে এটুকু হচ্ছে b। কারণ দেখুন এখান থেকে এটুকু কিন্তু b, তার মানে এখান থেকে এটুকু কিন্তু b হবে, ঠিক আছে। তার মানে এই টোটালটা কতটুকু হবে, টোটাল বাহুটা হচ্ছে a প্লাস b, টোটাল বাহু হচ্ছে a প্লাস b। তার মানে এই বর্গটা, টোটাল বর্গটার এটা হচ্ছে, এই বাহুটা হচ্ছে a প্লাস b, এই বাহুটা হচ্ছে a প্লাস b, এই বাহুটা a প্লাস b, এই বাহুটা a প্লাস b। কারণ একটা বাহু তো a প্লাস b হয়, যেহেতু টোটালটা একটা স্কোয়ার, অর্থাৎ সবগুলো বাহু কিন্তু a প্লাস b, তাহলে টোটালটা ক্ষেত্রফল কী হবে, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু। ওকে, এখন খেয়াল করে দেখুন আমাদের a প্লাস b হোল স্কোয়ার ক্ষেত্রফলটা বের করতে হবে। এই ক্ষেত্রফলটা ইকুয়াল কী হবে, এই বড় বর্গটার ক্ষেত্রফল ইকুয়ালটা হচ্ছে এই বর্গের ক্ষেত্রফল, মানে এই ছোটো ছোটো যে ঘরগুলো আছে, এই ঘর এই ঘর এই ঘর এবং এই ঘর, এই 4টা ঘরের ক্ষেত্রফলের কিন্তু সমান। তো আমরা দেখি এই ঘরের ক্ষেত্রফলটা কত। দেখুন তো এই ঘরের ক্ষেত্রফল কি a স্কোয়ার না? অবশ্যই a স্কোয়ার। এই ঘরের ক্ষেত্রফল কি b স্কোয়ার না? অবশ্যই b স্কোয়ার। এখন এই ঘরের ক্ষেত্রফল কত এবং এই ঘরের ক্ষেত্রফল কত, এই দুটো ক্ষেত্রফল যোগ করলে কিন্তু আমরা টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন এই ঘরের ক্ষেত্রফল কত খেয়াল করে দেখুন তো। এই ঘরের ক্ষেত্রে এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এর মানটা হচ্ছে a এবং এই মানটা হচ্ছে b, তাহলে ক্ষেত্রফল হচ্ছে ab। এর ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রফল হচ্ছে ab, কারণ এই মানটা হচ্ছে a, এই মানটা হচ্ছে b, তাহলে ক্ষেত্রফল হচ্ছে ab। তার মানে ab কয়টা, দুইটা, তার মানে 2ab।
তার মানে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে 2ab। ঠিক আছে, অতএব আমরা জ্যামিতিক উপায়ে প্রমাণ করে ফেললাম যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এভাবেও প্রমাণ করা যায়। তো চলুন আমরা এখন প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা প্রমাণ করার চেষ্টা করি। প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে আপনি যদি এই সূত্রটা প্রমাণ করতে চান তাহলে আপনাকে প্রথমে প্যাসকেলের ত্রিভুজটা জানতে হবে। প্যাসকেলের ত্রিভুজটা কি আমরা জানি, প্যাসকেলের ত্রিভুজ হচ্ছে 1, সবার উপরে 1 থাকে, এই পাশে একটা 1, এই পাশে একটা 1। ঠিক আছে, তারপর এই 1 1 যোগ করলে হয় 2, এই পাশে একটা 1 থাকবে, এই পাশে একটা 1 থাকবে। ঠিক আছে, আবার এই পাশে 1 থাকবে, এই পাশে 1 থাকবে, 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, 2 আর 1 যোগ করলে হয় 3। ঠিক আছে, ওকে, এটা আমরা জানি, এটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। এখন এই সূত্র আমরা অ্যাপ্লাই করে কীভাবে আমরা এই মানটা বের করবো সেটা একটু খেয়াল করে দেখুন। ওকে, প্যাসকেলের ত্রিভুজ অনুযায়ী এই যে প্রথম যে সারিটা এটা হচ্ছে শূন্যতম সারি বলা হয়, এটাকে হচ্ছে শূন্যতম সারি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি। তাহলে এটা হচ্ছে শূন্যতম সারি, এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি। ওকে, তো আমাদের যেহেতু এই n এর মান হচ্ছে 2, ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে n এর মান হচ্ছে 0, এই ক্ষেত্রে হচ্ছে n এর মান 1, এই ক্ষেত্রে হচ্ছে n এর মান হচ্ছে 2। যেহেতু আমাদের n এর মান 2, অতএব আমরা কি করব, জাস্ট খেয়াল করে দেখুন a প্লাস হোল স্কয়ার 2। তো প্যাসকেল সূত্র অনুযায়ী আমাদেরকে এই যে এখানে a প্লাস হোল স্কয়ার আছে না, প্রথমে আমরা a স্কয়ার লিখতে হবে, লিখার পর প্লাস দিতে হবে, তারপর লিখতে হবে এর পাওয়ার কমে যাবে, 1 কমে যাবে, বি এর পাওয়ার এভাবে থাকবে, মানে প্রথমে a স্কয়ার থাকবে, বি পাওয়ার 0 থাকবে, a স্কয়ার বি পাওয়ার 0। এখন বি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটা লিখতে হয় না। তারপর কি হবে, এর পাওয়ার একটা কমে যাবে, বি এর পাওয়ার একটা বাড়বে, তাহলে কি a পাওয়ার 1 বি পাওয়ার 1 প্লাস a পাওয়ার হয়ে যাবে 0, বি এর পাওয়ার হয়ে যাবে 2, a পাওয়ার 0 বি পাওয়ার 2। ঠিক আছে, যেহেতু a পাওয়ার 0 মানে 1, এটা লিখতে হয় না, তার মানে এরকম হবে। এখন প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে আমরা জাস্ট এখানে সহগগুলোর মান বসাবো। দেখুন n এর মান যখন 2 হবে তখন প্যাসকেলের ত্রিভুজ অনুযায়ী সহগগুলো কত, 1 2 1, তার মানে প্রথমটার সহগ হচ্ছে 1, পরেরটার সহগ হচ্ছে 2, পরেরটার সহগ হচ্ছে 1। ঠিক আছে, অতএব আমরা প্যাসকেলের ত্রিভুজ দ্বারাও কিন্তু এই সূত্রটা প্রমাণ করে ফেলতে পারলাম। খুব ইজি, তাই না? ওকে, এখন আমরা এই যে প্যাসকেলের ত্রিভুজটা সূত্র অ্যাপ্লাই করে আমরা এই সূত্রটা প্রমাণ করলাম, এখন আমরা দেখি দ্বিপদী সূত্র ব্যবহার করে আমরা কীভাবে এই সূত্রটা প্রমাণ করতে পারি। আসলে প্যাসকেলের ত্রিভুজ আর হচ্ছে দ্বিপদী সূত্রটা প্রায় সেম। অনেকেই বলে যে দ্বিপদী বিস্তৃতি থেকে আসলে প্যাসকেলের সূত্রটা আসছে। ঠিক আছে, একই ব্যাপার। তো আমরা দেখি যে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা কীভাবে এটা সমাধান করতে পারি। দ্বিপদী বিস্তৃতি সূত্র হচ্ছে, যদি a প্লাস এক্স এটা একটা দ্বিপদী হয়, দ্বিপদী মানে হচ্ছে দুইটা পদ আছে এরকম, দ্বিপদী হয়, এখন এর পাওয়ার যদি n হয় তাহলে এর দ্বিপদী বিস্তৃতি হচ্ছে nc0 a পাওয়ার n x পাওয়ার 0। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপর প্লাস n c0 জায়গায় 1 হয়ে যাবে nc1 a পাওয়ার n মাইনাস 1, একটা পাওয়ার কমবে, যেমন এখানে যে কমছিল একটা পাওয়ার মনে আছে, ওইটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। জিনিসটা খেয়াল করে দেখুন, একটা পাওয়ার কমবে আর x এখানে 0 ছিল, একটা পাওয়ার বাড়বে, প্লাস তারপরে হবে nc2, এখানে 1 এর জায়গায় 2 হবে, তারপর a পাওয়ার n মাইনাস 2 x পাওয়ার 2, এভাবে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, তো এখানে তো আছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। এখন খেয়াল করে দেখুন তো, এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এইখানে, এখানে a এর জায়গায় a আছে, তাহলে সূত্র অনুযায়ী nc0, তো n এর মান তো এখানে 2, তাহলে আমি এখানে লিখব, আমরা কত লিখব, 2c0, তারপরে a পাওয়ার n, মানে এটার উপরে n আছে, তার মানে এটার উপরে এটা হবে, তার মানে a স্কোয়ার ইন্টু এক্স পাওয়ার 0 মানে হচ্ছে এর উপরে 0 হবে, তার মানে কি বি পাওয়ার 0, আমরা এখানে লিখব বি পাওয়ার 0 প্লাস nc1 মানে এই 2c1 a পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে 2 মাইনাস 1, এক্স পাওয়ার 1 মানে হচ্ছে এক্স এর মান তো বি, তাই না, তার মানে হচ্ছে বি পাওয়ার 1 প্লাস তারপর কী হবে, এটা nc2 মানে কি 2c2, তারপরে a n মাইনাস 2 মানে হচ্ছে 2 মাইনাস 2, আর এক্সের উপরে 2, এক্সের মান হচ্ছে বি, তার মানে বি এর উপর হচ্ছে 2। এখন আমরা দেখব এইটার মান আসলে কত হয়। হ্যাঁ, তো 2c0 এর মান কত, 2c0 এর মান হচ্ছে 1। আপনারা যারা ফ্যাক্টোরিয়ালের, আপনারা যারা এই কম্বিনেশনের অঙ্ক জানেন তারা জানেন 2c0 এর মান হচ্ছে 1। তো এটা না বুঝলে আমি করে দিচ্ছি যে 2c0 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 উপরে, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 0। ঠিক আছে, ইন্টু এখানে a স্কোয়ার, বি পাওয়ার 0 মানে তো 1, এটা আপনারা জানেন, আর 2c1 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2
নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1, আর এখানে a 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, b পাওয়ার 1 প্লাস এখানে 2c2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 উপরে, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 2, আর এখানে a পাওয়ার 0 b স্কোয়ার। ঠিক আছে, এই লাইন থেকে এই লাইন লেখা যায়। ওকে, তারপর কি হবে দেখুন, ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, আর নিচে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। ঠিক আছে, 2 মাইনাস 0 মানে হলো 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল বাদ, তার মানে উপরে 2 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল বাদ, তার মানে হচ্ছে 1। আলটিমেটলি এটা কিন্তু 1 চলে আসে, এটা হয় a স্কোয়ার, তার মানে a স্কোয়ার হবে প্লাস এখানে খেয়াল করে দেখুন, এখানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 2 মাইনাস 1 এখানে 1 ফ্যাক্টোরিয়াল, উপরে খালি 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2, এখানে আছে a পাওয়ার 1 b পাওয়ার 1 মানে হচ্ছে ab প্লাস এখানে 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আছে 2 মাইনাস 2 মানে 0 ফ্যাক্টোরিয়াল, এর মানে হচ্ছে 1, আর এই 2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল সমান হবে 1, আর এখানে a পাওয়ার 0 মানে হচ্ছে 1 b স্কোয়ার, তার মানে শুধু থাকে এখানে b স্কোয়ার। তার মানে দেখুন a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে খুব সহজেই প্রমাণ করে ফেলতে পারলাম। তো ভিউয়ার্স, আশা করি আপনারা 4টি স্টেপে বুঝতে পেরেছেন যে আপনারা a প্লাস b হোল স্কোয়ারের মান কীভাবে সাধারণ নিয়ম, জ্যামিতিক নিয়ম, প্যাসকেলের সূত্র এবং হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করতে পারবেন, সেটা আমি শিখাইলাম। আসলে প্যাসকেলের নিয়মটা আর হচ্ছে দ্বিপদী বিস্তৃতির নিয়মটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে প্রায় সেম। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সব মিলিয়ে। হ্যাঁ, তো ভিউয়ার্স, আজকে এই ছিল ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সূত্রগুলো এক্সপ্লেন করার চেষ্টা করতেছি যে ম্যাথমেটিক্যাল যতগুলো সূত্র থাকে বা যতগুলো সূত্র আছে, সবগুলো সূত্র কেন হয় না হয়, তা সবগুলো ভিডিও আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।